হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডব্লিউবিপি। শুরু করছি আরও একটি অঙ্কের সেট। আজকে সেটটি সরল সুদ থেকে, এবং এই সংক্রান্ত আরেকটি ভিডিও পার্ট 1 আমরা ডাউনলোড করেছি। তোমরা চাইলে চেক করতে পারো, আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো। আজকে সেটের ফার্স্ট অঙ্ক কি বলেছে, 2000 টাকার 6% সরল সুদের হারে 1 বছরের সরল সুদ কত হবে। তোমাদের আমি আগের ভিডিওতেই বলেছি যে সরল সুদ বার করার একটাই মাত্র সূত্র, সেই বেসিক সূত্রটি জানা থাকলে প্রত্যেকটা অঙ্ক করা ইজি হবে। তো আজকে আরেকবার আমি সূত্রটা বলে দিচ্ছি। সূত্রটি কী ছিল? এসআই ইকুয়ালস টু, এসআই মানে কি? সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ। এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100, যেখানে পি হলো আসল, আর হলো রেট অফ ইন্টারেস্ট, টি হলো টাইম, এবং বাই 100। এটা হচ্ছে বেসিক সূত্র। এবার আজকে কি চেয়েছে আমাদের? সরল সুদ চেয়েছে। একেবারে এই সূত্রে যাবে। সরল সুদ চেয়েছে অর্থাৎ এসআই চেয়েছে। এসআই ইকুয়ালস টু কি? পিআরটি বাই 100। তাহলে আমাদের এখানে আসল তো বলেই দিয়েছে যে 2000 টাকা 6 বছরের 6% সরল সুদের হারে 1 বছরের সুদের হার কত। তাহলে এখানে পি এর জায়গায় আমি 2000 লিখে দিচ্ছি। রেট অফ ইন্টারেস্ট বলেছে 6%, আর টাইম বলেছে কত? 1 বছর। তো আমি 1 বসিয়ে দিলাম, বাই 100 করে দিলাম। এবার কাটাকুটি করে সিম্পল একদম বেসিক অঙ্ক। তাহলে 6 দুগুণি 12, 120 টাকা। 120 টাকা। 120 টাকা হলো সরল সুদ। 2000 টাকার 6% সরল সুদের হারে 1 বছরের সরল সুদ 120 টাকা। চলে যাব নেক্সট অঙ্কে। প্রথম অঙ্কটি যাতে মাথায় থাকে সেই জন্য আমি সেকেন্ড অঙ্কটি আগের অঙ্কের মতো রেখেছি। তাহলে তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের মনে থাকবে। তো এখানে কি বলেছে? 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত। 2500 টাকা 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত। এখানে বলেছে কি? রেট অফ ইন্টারেস্ট। একটু আলাদা আছে আগের অঙ্কের থেকে। আগের অঙ্কে চেয়েছিল কি? সিম্পল ইন্টারেস্ট এসআই, আর এখন চেয়েছে রেট অফ ইন্টারেস্ট, সুদের যে সুদের পার্সেন্টেজ চেয়েছে, অর্থাৎ আর। তাহলে আর ইকুয়ালস টু, তোমরা এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100 সূত্রের উপর বসাতে পারো। আমি আর ইকুয়ালস টু একবারে করছি, এসআই ইন্টু 100 বাই পিটি। তাহলে এখানে এসআই কত? 2500 টাকা। এখানে এসআই হলো 500 টাকা। এসআই হলো 500 টাকা। বলেছে 2500 টাকা সুদ 500 টাকা হলে এসআই হলো 500 টাকা ইন্টু 100, আর পি হলো 2500 টাকা, যেটা হলো আসল, ইন্টু টি, টাইম হলো ক বছর বলেছে? 4 বছর। তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করে নেব। 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 5 20 100, 4 দিয়ে 4 5 20, অর্থাৎ কত বেরোলো? 5%। কত বেরোলো অ্যান্সার? 5%। তাহলে 2500 টাকা 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার হলো 5%। চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক দেখে নাও, নাম্বার 3। কি বলেছে? যদি কোনো আসল 15 বছরের সুদে আসলে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত। আগে আমি তোমাদের বোঝার সুবিধার্থে কনসেপ্ট ক্লিয়ার করে অঙ্কটা করি, তারপর একদম শর্ট ট্রিক্স দেখিয়ে দেবো, যেটা একদম 5 সেকেন্ডে হয়ে যাবে। তাহলে কি বলেছে? সুদে আসলে দ্বিগুণ হয়। যদি আমরা ধরে নিই এখানে পি অর্থাৎ প্রিন্সিপাল মানে আসল হলো 100 টাকা। পি মানে কি? আসল হলো 100 টাকা। তাহলে অ্যামাউন্ট বলেছে সুদে আসলে দ্বিগুণ হয়। দ্বিগুণ হবে মানে কত টাকা হবে? 100 টাকা হয়ে যাবে 200 টাকা। তাহলে এখান থেকে আমাদের সিম্পল ইন্টারেস্ট বা সুদ কত বেরোবে? 200 মাইনাস 100 মানে 100 টাকা। এসআই বেরিয়ে গেল। তাহলে আমাদের কি চেয়েছে? সুদের হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট। তাহলে রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়ালস টু এসআই ইন্টু 100 বাই পিটি। তাহলে আমাদের এসআই কত বেরিয়েছে? 100 টাকা ইন্টু 100, পি মানে হলো 100 টাকা, টাইম বলে দিয়েছে 15 বছর। 15 লিখে দিলাম, কাটাকুটি করলাম। 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে 20 বাই 3, অর্থাৎ ভাগ করেই একেবারে দেখিয়ে দিই, 6.2-3%। কিন্তু এই অঙ্কটাই যদি তোমরা একটু শর্টে করতে চাও তাহলে এখানে সিম্পল প্রিন্সিপাল 100 টাকা, অ্যামাউন্ট হয়ে যাচ্ছে সুদে আসলে 200 টাকা, এসআই বেরিয়ে যাচ্ছে 100 টাকা। সিম্পল তোমরা 100কে 15 দিয়ে ভাগ করে দেবে। 100কে সিম্পল 15 দিয়ে ভাগ করে দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে 6.2-3%। তাহলে এটা হলো একদম কি
শর্ট। এভাবে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম, এভাবে তোমরা শর্টের মাধ্যমে বুঝে ফেলবে। চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক দেখে নাও, নাম্বার 4। যদি কোনো আসল 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? এই অঙ্কটিও একদম নাম্বার 3-র মতো রেখেছি যাতে তোমরা মনে করতে পারো। তো এখানেও তোমরা থিওরিটিক্যালি করতে পারো, আমি একেবারে আজকে এই অঙ্কটা এই মুহূর্তে শর্ট ট্রিক্সের মাধ্যমে করব। কোনো আসল কি বলেছে, 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়। 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হয় মানে যদি আমরা আসল ধরে নিই 100 টাকা, তাহলে আমাদের অ্যামাউন্ট হয়ে যাচ্ছে দ্বিগুণ হয় অর্থাৎ 200 টাকা। তাহলে এখানে সরল সুদ বেরিয়ে যাচ্ছে 100 টাকা। তাহলে কত বছর বলেছে, 10 বছর। এখানে এই রেট অফ ইন্টারেস্ট বার করতে গেলে আমরা এই এসআইকে 10 দিয়ে ভাগ করে দেবো। 10 10 100, 10%। এখানে রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে যাবে 10%, বার্ষিক সুদের হার 10%। চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক দেখে নাও, একটু অন্যরকম কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হলে একদম ইজিলি হয়ে যাবে। এই অঙ্কটিরও একটি শর্ট ট্রিক্স দেখাবো এবং থিওরি ক্লিয়ার করে দেবো। কি বলেছে, সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 125% সুদ হবে? আসলের 1/25 সুদ হবে। সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/25 সুদ হবে? 4টে অপশান দিয়েছে। আচ্ছা, আমরা যদি এখানে ধরে নিই পি অর্থাৎ আসল হলো 100 টাকা, তাহলে এখানে এসআই কত বলেছে, সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ কি বলেছে, আসলের 1/25 বলেই দিয়েছে যে আসলের 1/25। তাহলে আসল যদি 100 হয়, 100-র 1/25, তাহলে 25 দিয়ে কাটলে 4 টাকা, এসআই হয়ে গেল 4 টাকা। এবার আমাদের কি বলেছে, সময় এবং বার্ষিক সুদের হার সমান। সুদের হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট আর সময় হলো সমান, আমি দুটোকে এ ধরে নিচ্ছি অঙ্কের খাতিরে। তাহলে এবার আমাদের কি চেয়েছে, বার্ষিক কত সুদের হারে আসলের 125% হবে, সুদের হার চেয়েছে। তাহলে এখানে এসআই সুদ চেয়েছে, সিম্পল ইন্টারেস্ট, এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100, এটা হলো বেসিক সূত্র। চেয়েছে রেট অফ ইন্টারেস্ট চেয়েছে, তাহলে আমরা এখানে যেমন বসিয়ে দিই। এখানে এসআই হলো কত বেরিয়েছে, 4, পি মানে আসল 100, আর এবং টি দুটোই এ, দুবার এ লিখে দিলাম বাই 100। কাটাকাটি করি, এ এদিকে আসলে a²/4, এ ইকুয়ালস টু √4 অর্থাৎ 2%। রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে গেল, রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে গেল 2%। এবার যদি তোমরা এটা একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে করতে চাও, এত জটিলতার মধ্যে না গিয়ে, সেক্ষেত্রে তোমরা কি করবে, এই অঙ্কের সেক্ষেত্রে একটাই সূত্র আছে, সেটা হলো √100 ইন্টু সুদের হার, √100 ইন্টু সুদের হার। তাহলে এখানে √100 সুদের হার কত বলেছে, আসলে 21/25, তাহলে এখান থেকে আমাদের 4, √4/2, 2% হয়ে যাবে অ্যান্সার। এটা একদম শর্ট একটি ট্রিক্স। আমাদের এই ক্লাসটি শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আমরা প্রতিদিন দুপুর 3টায় ম্যাথ, রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি, আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো।